যখন ওই অপশক্তি দেখবেন তখন করতে হবে কি ওই উড়া ধরেন ওই ধরিকটা আসতেছে সেই সময় নিজের প্রস্রাব না হলে জোর করে প্রস্রাব করতে হবে করে এক নিঃশ্বাসে যেন প্রস্রাব করবেন ওই মাটি ভিজে যাবে ওই মাটি গিন্না লজ্জা গিন্না ত্যাগ করতে হবে ওই মাটির দলা নেবেন নিয়ে হাতে তিলকের মতন করে ডইয়ে এক দম থাকতি দম ফেল করা যাবেন তারপরে ওই কপালের টান দেবেন ও আপনার গাদ্দারে আসলেও আপনারা স্পর্শই করতে পারবে না কারণ কি আচ্ছা বসবো কিভাবে? আচ্ছা দাঁড়ান কারণটা শুনি অবশক্তি আসাটাকে বোঝা যায় কিভাবে? না ওরা ঝড়ের গতিতে আসে হ্যাঁ কি ওরা একটু অট্টহাসি দিতে আসে হি করে ওঠে তবে একটা জিনিস মনে করেন কষা গন্ধ ওই যে আমরা যেখানে বসেছিলাম হ্যাঁ একটা ঝড়ের মতন বাতাস আসছে মহেন্দ্র তো ওই জায়গায় আজ করেছিল কি এরকম বাতাস ওই জায়গায় গেল খারাপ জায়গা উনি কইলেন না হঠাৎ করে না বাতাস আসলো কেন ওই জায়গায় তুমি সেই সময় বললে কি ওই জায়গায় উত্তরে বাতাস হচ্ছে সেই সময় কি ভয় দেখাবে আমি বলি তো শব্দ কিরা তোরা কি থাকতিস ওই জায়গা দাঁড়াবে তো যদি কইতো আরে এমন সময় গেছে না কিন্তু খাটি দুয়ার বেলায় তুই শুধুমাত্র একটা জিনিস চিন্তা কর যে চারিপাশে কোনো জায়গায় বাতাস শুনবো ওই জায়গায় বাতাস আমি তখনই বুঝেছি যে জায়গা বোঝায় জানা বহু মানুষ দেইছে কিন্তু বাজার করে নিয়ে গেছে তারপর আমাদের topic মাছের কি ছিল? তেলে তো দেন না, মাছ topic দিয়ে তৈরি বন্ধু করছিলাম। গাছের উপরে। আমাদের টপিক তো ওই জায়গায় ওরকমই ছিল ওই রকমের টপিকটা ছিল ওখানে ওই যে মন্দিরের সামনে বাজার দেইছে হুম সুমনের বাবা নিমাই জ্যাঠা আমার পিসম আসায় সুরখালি দিয়া দুইজনে লক্ষপুরাটাতে এত রাত্রি আগে তো এরকম রাত্রি আসতো আগে তো আর ঘর ছিল না ডালাই করে মালপত্র নিয়ে আসছে আর পিসম আসায় মাছ কিনেছে শ্বশুর বাড়ি আইছে চিংড়ি মাছ কিনেছে বলছে শীতের রাত্রি ওই রাত্রি আইনে কুটে কাটে ভুনা খাবে ওই রাত্রি সত্য মাছ আপনি মাছ কিনে নিয়ে আইছে আহনে বাড়ি এসে দেখতে কি মাছ আনবে দেখলে আমার জ্যাঠার কাছে দাদা মাছ দিয়ে গেল ঢালাতে মাছ কিসি নিল সোরে তো আর মাছ নিতে পারবে না দেখলে কাছে কি করিলে দুঘাস কিছু থুইলে ওর কাছে না তাহলে ওই চল না আবার হেরিকেন জ্বালে মন্দিরের সামনে এসে দেখি বাঁশ গাছের ডালে মাছ দুলতেছে তো অর্ধেক খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ খুশার নিচেই দেখতেছে কাঁচা মাছের খুশার নিচেই মাছ অর্ধেক আছে অর্ধেক শেষ কত মাছ বাড়ি নিয়ে যাবে না করা লাগবে না চলো সুমনদার বাবা গিরার সই দিত সই দিলি আমি এই যে বিল এই বিল ভারে সামনে একটা বিল ওই বিলির ঘরে ছিল একটা হেলাং একটা সারা গাছ আমি ওই বিলির ঘরে সারা গাছ এখন বিলিরে না দেখতেছে কি জলের মধ্যে ওই বগা যেটা মাছ খায় কি চলতেছে আর বড় বড় মাছ কিরা উড়িয়ে উড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে মানে গাছে খেতে মেরেছে তার বুঝি আমি ওইরকম চলতেছে মাছ খাচ্ছে খাওয়ার পরে আর পচা গন্ধ বেড়েছে ওকে তো পচা গন্ধ পচানি গন্ধ তো বলছে কি খাইছে কছে কি আমার যেটা আর একটারে কষছে মুসলমান একটারে কছে এই কি ফসানি কেউ শলা টলা ফসাইছে নাকি তাই করলে কছে কি না শলা ফসাইনি তাই করলে আমার যেটা আমরা ওই মিয়াটা করেছে কি ওরা তো বোঝে না ও লাইট ফুক করতে দেশ ওই হেলাংসি গাছটা সারা গাছে মাইনি দিলি দেখতেছে কি হি করে আসে দশকে দেহে মানে লাইট রইছে ও সত্যি রাখতেছে মানে ওই বেতনিয়া বুঝি ওরা লাইট মারিছে মানে এরম ই করে দছে এক ঠ্যাং হলো হেলাংসি গাছের পরে আর বসালো সারার পরে আমি যেটা কাছে বন্ধ করে আমরা যতবেলা লাইট মারবানো কিন্তু লাইট ওরা আলো থাকলে সেটা নটটি করে না লাইট বন্ধ করে ঘরে লাইট মারি দেখতেছি ওই আর কিছু না আমি কষ্ট কি ও ধা বাড়ি চলো ওর মানে অলরেডি দেখতেছি কি লুঙ্গি মুঙ্গি বই হয়ে গেছে মানে ভয় ভালো ভালো সাথে ই করে দেখতে আপনি দেখতে পারবে